আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটা 2 দিন আগের। আমি পোস্ট করব করে বিভিন্ন কারণে করি নাই। এখন সময় আছে তাই এখন করছি। আমার এই পেজে সবসময় বড় বড় ভিডিওগুলা পাবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, একটা টিকটক আছে, তো সেখানেও একই রকম ভিডিও পাবেন। এখানে বড় ভিডিও শুধু দেব, ছোট খুব কম দেব। তাই ভাবলাম যে আমি আজকে বলে দিই, যেহেতু এটা আমার নতুন পেজ, তাই আশা করি সবাই পাশে থাকবেন। আমি নতুন কাজ করতেছি, তাই যদি ভুল টুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এত গুছিয়ে ভিডিও করতে পারি না, আর এত সুন্দর করে ঠিকঠাক করে ভয়েসও দিতে পারি না, নানান রকম সমস্যা হয়। যাই হোক, ধন্যবাদ। আমার চেষ্টায় আছি, আর আমার ইচ্ছা আছে যে আমি কাজ করতে করতে হয়তো বা একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আপনারা পাশে থাকবেন, কমেন্ট করবেন, লাইক কমেন্ট, আমিও আপনাদের লাইক কমেন্ট করব। আমাকে ফুল সাপোর্ট করবেন, আমিও আপনাদের ফুল সাপোর্ট করব ইনশাল্লাহ। আমি গতকাল না, যেহেতু এটা 2 দিন আগের ভিডিও, আমার প্রচুর মাথা ব্যথা করছিল। আমার আম্মু আম কিনে আনছে, আমাদের জন্য আনে প্রায় সময় আম। তাই ভাবলাম যে একটু আম ভর্তা করি। এই বছর আমার বোন, মানে আমরা ভাই বোনরা আম মাখা খাই নাই। আমার এত মাথা ব্যথা কি বলবো, সব মিলে আমি আম মাখা করি, তারপর সবাই একসাথে খাই। আম মাখা আমাদের এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ এসব দিয়ে করে। তাই ভাবলাম যে আমাদের এলাকায় যেভাবে দেখেছি ভর্তা করতে, আর এভাবে করলে আমার খুব ভালো লাগে। অনেক দিন পরে আমি আমার গ্রাম স্টাইলে ভর্তা করলাম। অনেকেই আছে যে কাঁচা পেঁয়াজ খায় না, আমি এবং আমার পরিবারের কেউই কিন্তু কাঁচা পেঁয়াজ খায় না। যেহেতু আমি এভাবে করব, তাই আজকে একটু ভিডিওটা এরকমভাবে করলাম। কিন্তু কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ, লবণ একসাথে যখন মাখানো হয়, এত সুন্দর ঘ্রাণ আসে, আমার খুব ভালো লাগে। মানে বলে বোঝাতে পারছি না, এত ভালো লাগে আমার। যাই হোক, আপনারা একদিন এভাবে করবেন, দেখবেন যে সত্যি অনেক সুন্দর স্মেল আসে। কিন্তু আমি যেহেতু মরিচ কম দিচ্ছি, তাই একটু লাল মরিচের গুঁড়া পরে আমি একটু অ্যাড করছি, যা কালারটা জন্য। আর লাল মরিচ গুঁড়া শুধু কালারের জন্য দিচ্ছি। এমনি খায় অনেকেই, তো সবার ডিমান্ড এক এক রকম, তাই ভাবলাম যে সবটাই করি একসাথে। কাঁচামরিচ দিয়ে প্রথমে মাখিয়ে তারপরে উপরে, এভাবেও কিন্তু খেতে পারবেন চাইলে। আবার গুঁড়া মরিচ অ্যাড করতে পারেন, অ্যাড করে খেতে পারেন, এটাও কিন্তু ভালো লাগে। আমি একটু কালারের জন্য দিচ্ছি। রান্নার যেটা ব্যবহার করে কোনো কালার না, খাবারের কোনো কালার না, এটা মরিচেই। তারপর দিলাম, মাখাইলাম এবং খেলাম, খুবই মজা। যাই হোক, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আশা করি আমিও কমেন্ট করব। অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট কিছুই করেন না। দেখছেন, তবে কমেন্ট করতে কি ক্ষতি? আমিও আপনাদের এখানে করব। আর তাছাড়া আমি সবাইরে টুকটাক যাদেরকে আমি কমেন্ট করি, তারা কিন্তু আমাকে কমেন্ট করে না, তারপরও আমি কমেন্ট করি। যেহেতু এটা আমার নিউ পেজ, আস্তে আস্তে হবে জানি।
আমার ভালো লাগতো যদি আপনারা কমেন্ট করে কিছু একটা বলতেন, কিছু শিখতে পারতাম, এই জন্য কমেন্টটা চাই। আর তাছাড়া কমেন্ট করলে ভালো, আপনার জন্য ভালো, আমার জন্য ভালো, সবার জন্যই ভালো। আশা করি সবাই পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অনেক কথা বলছি, জানি না কি বলছি, ভুল টুল কথাবার্তা বলতেছি, কারণ আমি একেবারে খাতা কলম নিয়ে লিখে তারপরে কিছু বলছি না, এমনি বলে দিচ্ছি। অনেক কথা ভুল হবে আমি জানি। যাই হোক, কষ্ট করে দেখে নেবেন। ধন্যবাদ কষ্ট করে দেখার জন্য। যারা যারা দেখবেন কমেন্ট করবেন দয়া করে। ধন্যবাদ সবাইকে।